নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, জানানো যাবে আপত্তি। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, জানানো যাবে আপত্তি। আর কি কি সুবিধা মিলবে জানুন। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা হলো। এদিন দুপুর 1টা থেকে 1 কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এই দিনই আবার ঘোষণা হয়েছে শীঘ্রই চালু হবে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, যেখানে এই সরকারি প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনার পোর্টাল নিয়ে বিস্তারিত জানালেন মুখ্য সচিব। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা হয়েছে। এই বিশেষ দিনে রাজ্য সরকারের ঘোষণা, নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে। সেখানে অন্নপূর্ণা যোজনার যাবতীয় তথ্য পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। মুখ্য সচিব জানান, অন্নপূর্ণা যোজনার এই বিশেষ পোর্টালে ঢুকে সাধারণ মানুষ জানতে পারবেন তাদের এলাকায় এই সরকারি প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন। অর্থাৎ উপভোক্তাদের তালিকা জনগণের সামনেই রাখবে রাজ্য সরকার। একই সঙ্গে মুখ্য সচিব জানান, এই পোর্টালে আপত্তি জানানোর ব্যবস্থাও রয়েছে। কেউ যদি মনে করেন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকায় এমন কোনো নাম রয়েছে যিনি এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাহলে সেটা নিয়েও সরাসরি আপত্তি জানাতে পারবেন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও জানিয়েছেন, প্রথম দফায় 27 লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছিল। এরপর 1,60,00,000 আবেদনকারী তথ্য যাচাই ও আপলোড করা হয়েছে। এর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন 1,30,00,000-এর বেশি আবেদনকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তারা 3,000 টাকা করে পেতে চলেছেন বলে খবর। অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, এটা কোনো ব্যক্তি অথবা দলের নয়, সরকারের টাকা। সেই কারণে উপযুক্ত মানুষই এর সুবিধা পাবেন বলে আমরা বিশ্বাস করি। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।